আসসালামু আলাইকুম। ফেসবুকে যারা প্রতিনিয়ত রিলস ভিডিও পাবলিশ করে যাচ্ছেন কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এবং আপনারা অনেকেই অনেক প্রকার টিপস অনুসরণ করার পরেও কোনো প্রকার রেজাল্ট পাচ্ছেন না। তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো ফেসবুক কিন্তু নিজে থেকেই কিছু টিপস অনুসরণ করতে বলছে আমাদের, যে টিপসগুলো অনুসরণ করলে কিন্তু ফেসবুক নিজে থেকেই ভিডিওগুলো ভাইরাল করে দিবে। তো যেহেতু টিপসগুলো ফেসবুক নিজেই সাজেস্ট করতেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ওই টিপসগুলো অনুসরণ করতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবো। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো ফেসবুক আমাদের কোন কোন টিপসগুলো অনুসরণ করার জন্য সাজেস্ট করতেছে। তো আমরা কি করব, আমাদের যে ফেসবুক পেজ আছে পেজটা লগ ইন করে নিব, তারপর এখান থেকে 3 লাইনে ক্লিক করে দিব। তো 3 লাইনে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কি করবেন, আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন মনিটাইজেশন। তো আপনারা সিম্পলি মনিটাইজেশনে ক্লিক করে দিবেন। তো মনিটাইজেশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাড অন রিলসের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি। তো অ্যাড অন রিলস মনিটাইজেশনটার উপর আমি ক্লিক করে দিব। তো অ্যাড অন রিলসে ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পারবেন টিপস ফর সাকসেস, অর্থাৎ আপনার রিলস ভিডিওগুলো সাকসেস করার জন্য যে টিপসগুলো অনুসরণ করতে হবে সেগুলো কিন্তু এখানে আছে এবং নিচে দেখতে পাচ্ছেন লার্ন মোর। তো আমরা কি করব, সিম্পলি লার্ন মোরে ক্লিক করলে কিন্তু টিপসগুলো দেখতে পারবো। তো এখানে কিন্তু কিছু কথা আছে, এই নোটিফিকেশনটা কিন্তু সবাই পাবে না, একমাত্র যাদের আইডিতে অ্যাড অন রিলসটা সেট আপ করা হয়েছে একমাত্র তাদের আইডিতেই এই নোটিফিকেশনটা যাবে। সেক্ষেত্রে আপনাদের প্রোফাইলে অথবা পেজে আপনারা যদি অ্যাড অন রিলসটা সেট আপ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইল অথবা পেজ থেকে এই নোটিফিকেশনগুলো অথবা এই টিপসগুলো দেখতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ভিডিওটা কন্টিনিউ করেন, ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিন্তু ইন ডিটেলসে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা কি করব, এখন এখান থেকে লার্ন মোরে ক্লিক করে দিব। তো লার্ন মোরে ক্লিক করার পর এরকম একটু লোডিং হবে। তো একটু লোডিং হওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। একটু স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিস ফর অ্যাড অন রিলস, অর্থাৎ অ্যাড অন রিলসের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিসগুলো কিন্তু এখানেই উল্লেখ করা দেওয়া আছে। তো আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু বুঝতে অসুবিধা হবে, সেক্ষেত্রে আমি আপনাদের বিস্তারিত ইন ডিটেলসে বোঝাই দিচ্ছি। তো এখানে যে 1 নম্বর যে অপশনটা আছে সেখানে যদি আমরা কি করি, সেখানে যদি আমরা তাকাই তাহলে এখানে কি দেখতে পারবেন, অ্যাভয়েড লো কোয়ালিটি কন্টেন্ট, অর্থাৎ ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে লো কোয়ালিটির কন্টেন্ট অ্যাভয়েড করতে হবে। আপনি যখন রিলস ভিডিওগুলো আপলোড করেন তখন চেষ্টা করবেন আপনার রিলস ভিডিওগুলো হাই রেজুলেশন অথবা হাই কোয়ালিটিতে আপলোড করার। সেক্ষেত্রে আপনি ফুল এইচডি প্লাসে আপলোড করতে পারেন অথবা আপনি চাইলে 4K-তেও আপলোড করতে পারেন। আপনার রেজুলেশন যত হাই হবে আপনার রিলস ভিডিওগুলো কিন্তু তত বেশি ফেসবুক সাজেস্ট করবে। এবং আমরা সবাই জানি যে ফেসবুক যত বেশি সাজেস্ট করবে আমাদের ভিডিওগুলোতে তত বেশি ভিউ হবে এবং আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন আপনাদের ভিডিওগুলো অবশ্যই হাই কোয়ালিটিতে পোস্ট করতে হবে। তারপর 2 নম্বর যে অপশন আছে আমরা যদি এখানে তাকাই, এখানে দেখতে পাচ্ছেন ইউজ এ ভ্যারাইটি অফ কন্টেন্ট ফরম্যাট। এই টিপসটা কিন্তু সম্পূর্ণ যারা নতুন পেজ ক্রিয়েট করছে তাদের জন্য। আপনারা যখন নতুন একটা পেজ ক্রিয়েট করবেন সেখানে ভিডিও পোস্ট করার আগে আপনাকে অবশ্যই একটা নিশ সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনাকে একটা টপিক সিলেক্ট করে নিতে হবে। আপনি চাইলে টেক রিলেটেড ভিডিও মেক করতে পারেন, কুকিং রিলেটেড মেক করতে পারেন, লাইফস্টাইল যে কোনো আপনি চাইলে মেক করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা ক্যাটাগরি বেছে নিতে হবে, যে ক্যাটাগরির উপর আপনারা আপনাদের পরবর্তী ভিডিওগুলো মেক করবেন। সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনি যে ক্যাটাগরি বেছে নিয়েছেন সেই ক্যাটাগরি সম্পর্কে বিভিন্ন প্রকার ভিডিও পোস্ট করা। যেমন আমি যদি টেক ভিডিও নিয়ে উদাহরণ দিই তাহলে আপনারা চেষ্টা করবেন যে আপনারা মেসেঞ্জার সম্পর্কে ভিডিও আপলোড করা, ফেসবুকের বিভিন্ন সেটিং সম্পর্কে, ইউটিউব, তারপর হচ্ছে আপনারা বিভিন্ন যে অ্যাপসগুলো আছে ইমো, হোয়াটসঅ্যাপ, এই ভিডিওগুলো পোস্ট করার পর আপনারা ভিডিওগুলো অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পর দেখতে পারবেন যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ হয়েছে, অর্থাৎ আপনার যে ভিডিওটা মানুষ সবচেয়ে বেশি পছন্দ করছে, পরবর্তী ভিডিওগুলো আপনি সেই রিলেটেড মেক করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার যদি মেসেঞ্জার রিলেটেড ভিডিওটা সবথেকে বেশি ভিউ হয় তার পরবর্তী ভিডিওগুলো আপনি মেসেঞ্জারের উপর বেস করে মেক করবেন। সেক্ষেত্রে আপনি মেসেঞ্জারের বিভিন্ন যে সেটিংগুলো আছে, টিপস অ্যান্ড ট্রিক, এইগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি বেশি একটা ভিউজ পাবেন এবং অল্প সময়ের মধ্যে ট্রেন্ডিংয়ে চলে যাইতে পারেন। এবং আপনার চ্যানেলটা যখন ট্রেন্ডিংয়ে যাবে আপনি তখন যে ভিডিও পোস্ট করেন না কেন সেই ভিডিওগুলোতেই কিন্তু ভিউজ আসবে। তারপর এখানে যে অপশনটা আছে আমরা যদি থার্ড অপশনটার দিকে তাকাই তো এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, পোস্ট কন্টেন্ট কনসিস্টেন্টলি, অর্থাৎ আপনাদের যে পোস্টগুলো আছে
আছে সেগুলো কিন্তু রেগুলার করতে হবে। আপনি ফেসবুক পেজে রিলস ভিডিও পোস্ট করার আগে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি দিনে 2টা ভিডিও পাবলিশ করেন তাহলে 2টা টাইম ফিক্স করবেন। আপনার যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনাকে কিন্তু ওই 2টা টাইমে দিনের ভিতরে 2টা ভিডিও পাবলিশ করতেই হবে। এরকম ধারাবাহিকতা আপনি যদি মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুক পেজ থেকে সফলতা অর্জন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবলিশ করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার পেজটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো তারপরের অপশনগুলোর দিকে যদি আমরা তাকাই, তারপরের অপশনে দেখতে পারবেন এখানে বি এ ট্রেন্ড সেটার, অর্থাৎ আপনার যে ভিডিওগুলো হবে সেগুলো কিন্তু ট্রেন্ডিং টপিক্সের উপর মেক করার চেষ্টা করবেন। আপনি যে ক্যাটাগরির ভিডিও মেক করেন না কেন প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু একটা ট্রেন্ডিং একটা টপিক্স থাকে। সেক্ষেত্রে আপনি টেক রিলেটেড, কুকিং রিলেটেড, যে রিলেটেড ভিডিও করতেছেন আপনি সবসময় খোঁজ রাখবেন যে ওই রিলেটেডে কোন বিষয়টা ট্রেন্ডে আছে, অর্থাৎ কোন বিষয়ে মানুষ ভিডিও দেখতে বেশি পছন্দ করতেছে এবং কোন বিষয় নিয়ে সার্চ করতেছে। সেক্ষেত্রে আপনি চাইলে কিওয়ার্ড রিসার্চ করেও বের করতে পারেন যে কোন বিষয় নিয়ে মানুষ বেশি সার্চ করতেছে এবং কোন বিষয়ে ভিডিও দেখার ক্ষেত্রে মানুষের আগ্রহটা সবচেয়ে বেশি। তো আপনি যদি মানুষের চাহিদার উপর বেসিস করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু মানুষ বেশি ক্লিক করবে এবং বেশি ভিউজ করবে, যার ফলে আপনার পেজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। তো আশা করি বুঝাইতে পারছি। তো তারপরের অপশন এখানে দেখতে পারবেন কিপ ট্র্যাক অফ হোয়াট এঙ্গেজ ইওর অডিয়েন্স, অর্থাৎ আপনার অডিয়েন্সের সাথে একটা এঙ্গেজমেন্ট আপনার থাকতে হবে। সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের যে অডিয়েন্স আছে অডিয়েন্সের কমেন্টগুলো আপনাকে রিপ্লাই করতে হবে, অডিয়েন্সের কমেন্টে রিয়াকশন দিতে হবে, অডিয়েন্সের পোস্টেও আপনি চাইলে কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে অডিয়েন্সের সাথে ইনবক্সেও যুক্ত থাকতে পারেন। আপনার এবং অডিয়েন্সের মাঝে কিন্তু একটা সুসম্পর্ক তৈরি করতে হবে, অর্থাৎ আপনার অডিয়েন্সের সাথে আপনার সম্পর্কটা যত বেশি গভীর হবে আপনার ভিডিওগুলোতে কিন্তু তত বেশি ক্লিক করবে, যাকে আমরা ইংলিশে বলি ফেস ভ্যালু। অর্থাৎ আমরা ফেসবুক অথবা ইউটিউব ওপেন করলে কিন্তু অনেক ভিডিও দেখতে পাই, আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করি না। আমরা যাদের চিনি, যাদের সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা আছে তাদের ভিডিওতে কিন্তু আমরা বেশি ক্লিক করি। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওতে সবসময় অনেস্ট থাকার এবং আপনার যে অডিয়েন্সে আছে অডিয়েন্সের সাথে সবসময় যুক্ত থাকার চেষ্টা করবেন। অডিয়েন্সের কমেন্টগুলো রিপ্লাই দিবেন, যদি সম্ভব হয় অডিয়েন্সের প্রোফাইলে গিয়ে আপনি নিজে থেকেও কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যে অডিয়েন্স আছে অডিয়েন্সের সাথে কিন্তু আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে এবং পরবর্তী সময়ে আপনি যখন ভিডিও পোস্ট করবেন আপনার ওই অডিয়েন্সটা কিন্তু সবার আগে আপনার ভিডিওতে ক্লিক করবে। তো আশা করি বুঝাইতে পারছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।